হঠাৎ করে ট্যুরে এসেছি যে খুব কাছ থেকে সুন্দরবনের যে সৌন্দর্য উপভোগ করা যায়, সচরাচর এই ধরনের সুযোগ পাওয়া যায় না। তো সেই সুযোগটা আজকে পেয়েই আমরা অনেকটা বৃষ্টি স্নাত দিনে সুন্দরবন দেখতে চলে এসেছি। এখানে যে বৃক্ষরাজি আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো বৃক্ষের সাথে আমার পরিচয় নেই, আমি নিজেও এগুলোর নাম জানি না, কিন্তু এর প্রতিটিরই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো সবই শ্বাসমূলীয়। আমরা যদি কাছাকাছি যেতে পারি আমরা শ্বাসমূলগুলো আপনাদের একটু দেখাবো। যে সুন্দরবনের বৃক্ষরাজির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শ্বাসমূলগুলো দেখাচ্ছি। এই যে গাছগুলোর নিচ থেকে যে মূলগুলো উঠে রয়েছে এগুলোকেই বলা হচ্ছে শ্বাসমূল। এগুলোকে স্থানীয় ভাষায় বলা হচ্ছে সুলবন। বলা হয়ে থাকে বাগে ধরলে সমস্যা নেই, কিন্তু সুলবন দিয়ে টেনে নিয়ে গেলে সমস্যা। কারণ এই শ্বাসমূলগুলো বেশ ধারালো হয় এবং এর মধ্য দিয়ে যদি কাউকে টেনে নিয়ে যাওয়া হয় তাহলে তার আসলে আর জীবন বলে জীবনের অস্তিত্ব থাকে না। আমরা যদি কোনো পশু পাখির দেখা পাই অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো। যদি একটু আগে আমরা বানর দেখেছিলাম। এই যে এই হচ্ছে শ্বাসমূল, এগুলো হচ্ছে শ্বাসমূল। এই যে মাটি থেকে ওঠা উঁচু উঁচু যে মূলগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত শ্বাসমূল। সুন্দরবন বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এছাড়াও এ বনে বন্য শূকর সহ হাজারো প্রকারের প্রাণের সমাহার রয়েছে। রয়েছে হাজারো প্রকার নদ নদীর মাছ। আমরা আপনাদেরকে একটু গোল গাছ দেখানোর চেষ্টা করছি। গোল গাছগুলো বেশ ভিতরে রয়েছে। গোল গাছ বাঘের আবাসস্থল হিসাবে পরিচিত হয় এবং এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শ্বাসমূল।